এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, কেনই বা আমার রাসূলুল্লাহকে প্রেম করব না? আল্লাহ নবীকে কেনই বা মোহাব্বত করব না? আহারে যেই নবী তোমার আমার জন্য সারাটা জীবন কেঁদেছে গো, সেই রাসূলুল্লাহকে কেনই না প্রেম করব না? এ যুবকেরা, বারা তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যু হবে, প্রতিটা নফসকে অবশ্যই মৃত্যু স্বাদ চাখতে হবে। বান্দা দুনিয়ায় জমিনে এসেছে যখন, বান্দা তো অবশ্যই 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 মৃত্যু হবে। এ যুবকেরা, বারা তরুণেরা, বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, বান্দা মৃত্যু হয়ে যাওয়ার পরে বান্দাকে গোসল করানো হবে, বান্দাকে গোসল করিয়ে বান্দা জানাজার নামাজ হবে, বান্দা জানাজার নামাজ করিয়ে বান্দাকে দাফন করে দেওয়া হবে, বান্দাকে দাফন করিয়ে দিয়ে বান্দা কবরের জমিনে রেখে আসা হবে। কবরের জমিনে রাখার পরে ফেরেশতারা বান্দার কাছে আসবে, ফেরেশতারা বান্দার কাছে এসে বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বান্দা জবাব দিবে আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা জবাব দিবে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ওই তৃতীয় প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, কবরের জমিনে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ওই তৃতীয় প্রশ্নটা হবে। ওই তৃতীয় প্রশ্নটা কি জানে? ওই তৃতীয় প্রশ্নটা হলো, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহকে কবরের জমিনে দেখানো হবে, আমার রাসূলুল্লাহকে কবরের জমিনে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই মানুষটাকে ব্যাপারে কি বলতে, এই মানুষটার ব্যাপারে কি বলতে? এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, তাই নবী 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 করো, তা আমার রাসূলুল্লাহকে প্রেম করো, তা আমার নূরে মুস্তাফাকে ভালোবাসো, তা আমার নূরে মুস্তাফাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসো। দুনিয়ায় যত নবী 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 করবে, কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে তত ভালো করে চিনবে। দুনিয়া আমার রাসূলুল্লাহকে যত মহাব্বত করবে, কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে চিনতে পারবে। আর কবরের জমিনে যদি আমার রাসূলুল্লাহকে চিনতে না পারো, এত মার মারা হবে, ফেরেশতারা তো মারবে, বান্দা সহ্য করতে পারবে না গো। আর কবরের জমিনে যখন আমার রাসূলুল্লাহকে চিনে নেবে, আমার আল্লাহ পাক ঘোষণা দেবে, আমার ফেরেশতারে আমার বান্দার প্রশ্নের উত্তরে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। আমার ফেরেশতারে আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। বান্দা কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুরঙ্গ হয়ে যাবে, জান্নাত থেকে সুগন্ধ আসবে, বান্দা ওই জান্নাতি সুগন্ধ পেতে পেতে কিয়ামত পর্যন্ত আরামে শহীদ ঘুমাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নবী নবী করো, তাই মোহাব্বত করো। যত নবী নবী করবে দুনিয়ায় জমিনে, যত আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে ভালোবাসবে, কবরে হুজুরকে চিনবে। কবরে তিনটা প্রশ্ন হবে বাবা। মান রব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রব কে? বান্দা উত্তর দিয়ে দিবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা জবাব দিয়ে দিবে ইসলাম। দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তথাপিও বান্দা কবরে আরাম করবে না মার হবে, কোন সিলেক্ট হবে না, তৃতীয় প্রশ্নের উপর নির্ভর করবে। আর কবরের জমিনে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। ওই প্রশ্নটা কি? আমার নবিয়ুকা, তোমার নবী কে? তোমার নবী কে? দুনিয়ায় নবী 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 করনি, কি ভাবছো তুমি কবরে চিনে নিবে? অত সোজা নয়। দুনিয়ায় নবী নবী না করলে কবরে চিনা যাবে না। আর দুনিয়ায় যত করবে নবী ভালোবাসবে, যত আমার রাসূলুল্লাহ হুজুর হুজুর নবী 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 জিকির করবে, জিকির মানে আলোচনা, যত হুজুরের আলোচনা করবে, যত নবীকে প্রেম করবে, কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে চিনে নেবে। আর যখনই চিনে নেবে, আমার আল্লাহ জান্নাত পর্যন্ত বান্দার কবরকে সুরঙ্গ করে দেবে, জান্নাত থেকে সুগন্ধ আসবে, বান্দা কিয়ামত পর্যন্ত আরামের সহিত ঘুমাবে। জোরে বলুন।